করব টপ 10 তরল সার নিয়ে। 10টি তরল সার নিয়ে আজকে আমরা আলোচনা করব আপনাদের সামনে। আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে 10টি এখানে তরল সারের যে বালতি রাখা আছে এক এক করে আপনাদের কাছে ইন্ট্রোডিউস করিয়ে দেবো। প্রত্যেকটা সারের কী গুণ, এবং এটাগুলো সার নয়, এগুলো গাছের ওষুধ, অর্থাৎ এগুলো হচ্ছে গাছের যৌবনকে ধরে রাখবে। আপনারা যদি যৌবন ধরে রাখতে চান এবং গাছের যদি সঠিক গাছকে যদি দীর্ঘায়ু করতে চান এবং গাছের প্রতি যদি সঠিকভাবে পরিচর্যা করতে চান, তো এই ক্ষেত্রে কিন্তু আপনাদের এই তরল সারটির বিষয়ে অবশ্যই জানা প্রয়োজন। এক এক করে আমরা অবশ্যই আসবো, তরল সারের সম্পর্কে আপনাদের কাছে পরিচয় দেবো এবং গুণাগুণ সম্পর্কে জানাবো। এবং অনেক সময় কি হয় যে গাছের যখন প্রচুর গরম থাকে এই সময়টা আমাদের লিকুইড সার দেওয়া খুব প্রয়োজন পড়ে, এবং এই সারটা আপনি শুধু গরম নয়, আপনি যে কোনো বছরের যে কোনো সময় এটা দিতে পারেন। বিশেষ করে গাছ যখন দেখবেন একটু রোগস্থ পরিণতি হয়, গাছের পাতা যখন পড়ে যায় এবং গাছের ডাল শুকিয়ে যাচ্ছে, গাছের যে বৃদ্ধিটা আটকে যাচ্ছে, পাতা কুঁকড়ে যাচ্ছে, এই যে বিভিন্ন ধরনের যে গাছের প্রবলেমগুলো হয়, তো সেগুলোর জন্য কিন্তু আমরা এই লিকুইড সারটা তৈরি করেছি। এখানে গাছের যে 10টি অর্থাৎ গাছের প্রয়োজনীয় যে 10টি মাইক্রোনিউট্রিয়েন্ট, আমরা জানি যে মাইক্রোনিউট্রিয়েন্টগুলো গাছের পক্ষে খুবই প্রয়োজন এবং খুবই ইম্পর্টেন্স। তো সেই কথা চিন্তা করে আমরা এক এক করে আপনাদের কাছে সেই মাইক্রোনিউট্রিয়েন্টসগুলোই, এই উপাদানগুলো এই তরল সারের মধ্যে আছে, এক এক করে আপনাদের কাছে নিয়ে আসবো। তো চলুন সঙ্গে থাকুন। তো বন্ধুরা, এটা হলো কি, এটা ফার্স্ট এখান থেকে আমাদের আলোচনা শুরু হচ্ছে। এটা হচ্ছে কি, রসুনের যে চোকলাগুলো আছে, রসুনের যে গিটগুলো আছে, সেগুলো ভেজানো এটা জল। কারণ আমরা জানি রসুনের মধ্যে আমরা কী পাই, প্রচুর পরিমাণে সালফার থাকে, পটাশিয়াম থাকে, ঠিক আছে। এবার আমরা চলে যাব পেঁয়াজের খোসা ভেজানো জল, খুব উপকারী পেঁয়াজের খোসা ভেজানো জল, প্রচুর পরিমাণে সালফার থাকে, পটাশিয়াম থাকে, আমরা জানি, ঠিক আছে। নেক্সট চলে যাব আমরা কোথায়, ভাতের ফ্যানের অভিজ্ঞতা আমাদের কম বেশি সবারই আছে, প্রচুর পরিমাণে আমাদের ফাইবার থাকে, ঠিক আছে। নেক্সট আমরা চলে যাব, এটার মধ্যে আছে কি, এটার মধ্যে আছে যে তোমার পাতা পচা, অর্থাৎ পাতাটাকে দীর্ঘদিন পচিয়ে রাখলে যে সারটা আমরা পাবো সেটা কিন্তু সেই পাতা পচা সার। নাম্বার 5 আমরা চলে যাব, এটা হচ্ছে গোবর। পুরনো যদি আপনাদের কাছে কোনো বাড়িতে গোবর থেকে থাকে বা কোথা থেকে এনে থাকেন, সেটাকে ভিজিয়ে রাখবেন, সেটা জল আপনারা গাছে দেবেন, প্রচুর উপকার। কারণ আমরা জানি যে গোবরে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, ঠিক আছে। তো এটা হচ্ছে গোবর, নাম্বার 5। নাম্বার 6 আমরা চলে যাব, যে বিভিন্ন ফলের যে চোকলাগুলো আছে, অর্থাৎ ফল যেগুলো আছে, ফলের যে ওয়েস্টেজ যেগুলো আছে, সেগুলো নিয়ে এটা আলোচনা। এর মধ্যে আমরা কী পাবো, কলার চোকলা আছে প্রথমত, ঠিক আছে। এর মধ্যে লেবুর চোকলা আছে, আপেলের চোকলা আছে, বিভিন্ন রকম ফলের যে চোকলাগুলো, সেগুলো আমরা জানি যে গাছের ক্ষেত্রে বিশেষ করে কলার চোকলা কতটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট আমরা চলে যাব, এখানে দেখতে পাচ্ছেন এটা একটা লিকুইড সার আছে। এটার মধ্যে পুরনো যে শাকসবজিগুলো আছে, সেগুলোর যে খোসাগুলো আছে, সেই খোসা ভিজানো জল, সেটাকে আমরা দীর্ঘদিন রেখে দিয়েছি, তার জন্য কিন্তু সুন্দর একটা আকার ধারণ করেছে। নেক্সট আমরা চলে যাব, হ্যাঁ, এখানটায় আছে কি, দেখুন এখানে কিছু পরিমাণে যে আপনাদের সবজিগুলো আছে, বিশেষ করে আলু হতে পারে, পটল হতে পারে, ঠিক আছে, সেটার সেই সবজিগুলো কারণ আমরা আলাদা সেপারেশন করেছি এখানে, ঠিক আছে। কারণ আলু এবং পটল এই ধরনের জিনিসগুলো আমরা আলাদা করেছি, সেটার ভিজানো জল এটার মধ্যে আছে, ঠিক আছে। নেক্সট আমরা চলে যাব, এটার মধ্যে আছে কি, সর্ষের খোল ভেজানো জল। অনেক দিন ধরে ভিজিয়ে রেখেছি জলটা, এই জন্য কিছু পোকা আমরা দেখতে পাচ্ছি, তো এতে কোনো ক্ষতি নেই। আপনারা সর্ষের খোল যদি 15-20 দিন ভিজিয়ে রাখেন, তাতে কোনো অসুবিধা নেই। এই প্রত্যেকটা লিকুইড সারের মধ্যে কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট উইক হয়ে যায় নর্মাল। এখানে কি আছে, ভাত, অর্থাৎ গাছ কিন্তু এই পচা ভাত যদি আপনি গাছে দেন, এই গাছের জল গাছের পক্ষে প্রচুর, আপনার যে গাছের যে উইকনেস ব্যাপারটা থাকে, নতুন করে যে পাতা হওয়া, ডাল ছাড়া, এটা কিন্তু খুব কাজ দেয়, ঠিক আছে। বাড়িতে ছাঁকনি থাকে বড়, বা যদি এরকম বড় কোনো নেট থাকে, এরকম যদি কোনো বস্তার নেট থাকে, তাহলে আপনারা সেরকমভাবে দিয়ে এরকম কিছুটা দিয়ে এরকম চাপা দিয়ে দেবেন, তারপরে সারটা দেবেন। এক এক করে আমরা দেখাচ্ছি আপনাদের। ফার্স্ট এটা হচ্ছে যেটা পাতা পচা সার, সেটা দেখা দিচ্ছি আপনাদের কাছে, দেখুন। সব সারগুলোই দেবো, অল্প অল্প করে দেবো। তো এটা কিছু পরিমাণ দিলাম আমরা,
নেক্সট আমরা যে এখানে কি আছে দেখুন, যে ফলের চোকলাগুলো আছে, কলার চোকলা আমরা জানি আয়রন আছে, পটাশিয়াম আছে, ঠিক আছে, সেগুলো ভিজানোর জলটা আমরা দেব। নেক্সট আমরা কি দেবো, পেঁয়াজের খোসা, খুব উপকারী জিনিস এটাও আমরা দেবো। তো এরপর আমরা নেক্সট দেবো রসুনের চোকলা ভিজানো, সেটা আমরা দেব। এরপর দেবো আমরা কি, ভাতের ফ্যান। নেক্সট দেবো আমরা কি, সর্ষের খোল ভিজানো জল, খুব ইম্পর্টেন্ট। যে কোনো গাছের কিন্তু এই সর্ষের খোল খুব ইম্পর্টেন্ট। এই গাছের জল আপনি দিলে গাছের হুড় করে নতুন করে ফুল বেরোবে, গাছের কচি পাতা বেরোবে। খুব ইম্পর্টেন্ট একটা তরল সার, সর্ষের খোলের জল ভিজানো। তাহলে বন্ধুরা আমরা কিন্তু মোটামুটি প্রত্যেকটা যে লিকুইড তরল আছে সেগুলো কিন্তু অলরেডি আমরা দিয়ে ফেলেছি, ঠিক আছে। এরপর আমরা এক এক করে কি করব, গাছের গোড়ায়, ঠিক আছে, এক মগ করে দিয়ে দেবো। ওকে, তো এইভাবে আমরা ভালো করে জলটা একবার মিশিয়ে নেব, নিয়ে আমরা প্রত্যেকটা গাছে কিন্তু দিয়ে দেবো। যেসব গাছগুলো কমজোরি আছে, উইক আছে, প্রত্যেকটা গাছে আমরা গোড়ায় এই সারটা দিয়ে দেবো। একবার খেলে আরেকবার